তো দীর্ঘদিনের অপেক্ষার পর কিন্তু ডাব্লিউডাব্লিউইতে ফাইনালি ব্যাক করতে চলেছেন রোম্যান রেন্স। তো চলুন ভিডিওটা নিয়ে পুরোপুরি ডিসকাস করা যাক। আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে রোম্যান রেন্স দীর্ঘদিন ধরেই ডাব্লিউডাব্লিউই থেকে বাইরে, এবং সকল দর্শকদের মধ্যে একটাই প্রশ্ন যে রোম্যান রেন্স কবে ডাব্লিউডাব্লিউইতে আবার রিটার্ন করতে পারে। তো বিভিন্ন রকম সোর্স এবং রিউমার্সগুলো থেকে কিন্তু জানা যাচ্ছে যে রোম্যান রেন্স কিন্তু ডাব্লিউডাব্লিউইতে খুব শীঘ্রই রিটার্ন করতে পারে, এবং সেটি হয়তো মানি ইন দ্য ব্যাঙ্কে হতে চলেছে। এবং তারপরে কিন্তু আমরা রোম্যান রেন্সের সাথে আবার নতুন রকম স্টোরি লাইন দেখতে পাবো, যেখানে কিন্তু আমরা দেখতে পাবো রোম্যান রেন্স আবার মুখোমুখি হচ্ছেন সেথ রোলিন্সের, এবং রোম্যান রেন্সকে কিন্তু আবার ডাব্লিউডাব্লিউই এর নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নও হতে দেখতে পারি। আপনারা জানেন যে মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে কিন্তু যেখানে একটা মানি ইন দ্য ব্যাঙ্ক ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানে কিন্তু নানা রকম ডিস্ট্রাকশন থাকলেও সেথ রোলিন্স অফিসিয়ালি মানি ইন দ্য ব্যাঙ্ক ম্যাচের জন্য কনফার্মেশন পেয়ে গেছে। এবং সেখানে কিন্তু আমরা 7 জন মানি ইন দ্য ব্যাঙ্ক ম্যাচটি দেখতে পাবো, এবং সেখানে কিন্তু বেটিং অর্থ দিক থেকে দেখতে গেলে সব থেকে বেশি পরিমাণে এগিয়ে রয়েছে সেথ রোলিন্স, এবং এটি বলাই যায় যে কিন্তু সেই ম্যাচটিতে সেথ রোলিন্স জয়লাভ করতে পারে। এবং মানডে নাইট রয় কিন্তু আমরা একদম স্পষ্টই দেখতে পেয়েছি, সেখানে কিন্তু সেথ রোলিন্স বারবার রোম্যান রেন্সকে কল আউট করছিলেন, এবং মানি ইন দ্য ব্যাঙ্ক যদি সেথ রোলিন্স জয়লাভ করে না, তাহলে কিন্তু সে জে উসোর ওপর ক্যাশ ইন করবে, এবং সেইখানে কিন্তু আমরা রোম্যান রেন্সের আগমন দেখতে পাবো। এবং সেখানে হয়তো আবার নতুনভাবে স্টোরি লাইন দেখতে পাবো, যেখানে কিন্তু সেথ রোলিন্স আর রোম্যান রেন্স আবার একে অপরের উপর অ্যাটাক করতে পারে। তো বিভিন্ন রকম সোর্স এবং রিউমার্সগুলো থেকে জানাই যাচ্ছে যে রোম্যান রেন্স কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্ক ম্যাচে আসতে পারে, এবং সেখানে কিন্তু সে সেথ রোলিন্সকে নানা রকমভাবে ডিস্ট্র্যাক্ট করতে পারে। এবং মানি ইন দ্য ব্যাঙ্ক ম্যাচের জন্য কিন্তু বেটিং অর্থের দিক থেকে দেখতে গেলে সব থেকে বেশি পরিমাণে যে জয়ী হতে পারে সে কিন্তু সেথ রোলিন্স। সেথ রোলিন্স যদি মানি ইন দ্য ব্যাঙ্ক ম্যাচে জয়ী হয়ে যায়, তাহলে কিন্তু সে কিন্তু স্পষ্ট জানিয়েই দিয়েছেন যে সে মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করবে জে উসোর ওপর, এবং সেখানে কিন্তু আমরা আবার দেখতে পাবো সেখানে কিন্তু জে উসোর সাথে সাহায্য করতে আসতে পারে রোম্যান রেন্স, এবং তারপরে কিন্তু সেখানে রোম্যান রেন্সের সঙ্গে সেথ রোলিন্সের স্টোরি লাইন কন্টিনিউ হতে পারে। তো ভিউয়ার্স, এরকম যদি স্টোরি লাইন কন্টিনিউ হয়ে যায় তো আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো রোম্যান রেন্সের রিটার্ন এবং আপডেট সম্পর্কে কিন্তু এইটুকুনি জানা গেছে, এবং ডাব্লিউডাব্লিউ এর বিভিন্ন রকম যে সোর্স এবং রিউমার্স থেকে কিন্তু আমরা এটাই জানতে পেরেছি। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।